আমরা মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে যাব। যে যত বড়ই ধনাঢ্য হোক না কেন, যে যত বড়ই শিক্ষিত হোক না কেন, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সহ পৃথিবীতে যত মানুষ রয়েছে, কেউ এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অন্যত্র ইরশাদ করেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, কোনো মানুষ যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে ভাগার চেষ্টা করার জন্য, সে যদি মৃত্যু থেকে বাঁচার জন্য সুদূর কেল্লা অর্থাৎ মজবুর প্রাচীর দ্বারা ঘেরাও করা একটি রুমের ভিতরে যদি সে আবদ্ধ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওখানেও আজরাইল আলাইহিস সালাম পৌঁছে যাবেন এবং তার জান কবজ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, মানুষ যতই মৃত্যু থেকে পালন করার চেষ্টা করুক, ভাগার চেষ্টা করুক, মৃত্যু থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করুক না কেন, মহান রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তাকে আলিঙ্গন করবে, মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে, সে মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবে না। যেহেতু মৃত্যু আমাদের জন্য অবধারিত, তাই আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, যে তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে আর ওই দিন তার মৃত্যু এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবেন, শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমি যতই গাড়ি বাড়ির মালিক হই না কেন, আমি যদি রিক্সা চালক হই, ঠেলা চালক হই, ভ্যান চালক হই, অথবা আমি যদি 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক হই, কোটি কোটি টাকা আমার রয়েছে, আমার কথায় হাজার হাজার মানুষ চলাফেরা করে, কিন্তু মৃত্যুর সাথে আমি যত বড় পাহলোয়ান হই না কেন, মৃত্যুর সাথে আমার পাঞ্জা লড়ার ক্ষমতা নাই। ঠিক না ঠিক? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আসা মাত্রই জন্ম নিয়েছি, জন্ম যেহেতু হয়েছে পৃথিবীতে, যেহেতু আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনাকে পাঠাইছেন, তাহলে এটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেন। 60 বছর 70 বছরের জিন্দিগি, এই হায়াতে জিন্দিগি, এটা ক্ষণস্থায়ী জিন্দিগি, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী জিন্দিগি। এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য আমার চিরস্থায়ী জিন্দিগিকে বরবাদ করে না দেই। এখন মৃত্যু যেহেতু আমাদের জন্য অবধারিত, তাহলে আসুন এই মৃত্যুর পরের জিন্দিগিটা আমার আপনার কিভাবে সুখময় হয়, শান্তিময় হয়, ভালো হয়, জান্নাত কিভাবে লাভ করতে পারি, সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনি। তো মৃত্যুর পরের যে জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, আবাদুল আবাদ জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, বন্ধু আমার, এই জিন্দিগির জন্য এই দুনিয়া থেকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে ফরমান, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত্রস্বরূপ। দুনিয়াতে যেমন কৃষক জমিনে চাষাবাদ করে, বীজ বপন করার পরে ওখান থেকে চারা হয়, গাছ হয়, আর ওই গাছের ফসল উৎপন্ন করে কৃষক লাভবান হয়, কৃষক তার দ্বারা ফায়দা নেয়। ঠিক তেমনিভাবে আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুর পরে লাভবান হওয়ার জন্য, মৃত্যুর পরে শান্তিতে বসবাস করার জন্য, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দিগিতে আমরা ভালো থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে এই দুনিয়া থেকে আমাদেরকে আমল করে যেতে হবে। আমল কি? আমরা হচ্ছি মুসলমান, আমরা মুসলমান।
ইসলামের স্তম্ভ হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা জবানে এবং অন্তর দ্বারা বিশ্বাস করা, এটার নাম হচ্ছে ঈমান। ঈমানের পরে আমাদের কর্তব্য হলো ওই মৃত্যুর পর পরবর্তী জিন্দেগির জন্য আমাদের জন্য কর্তব্য হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কিন্তু দেখা যায় বন্ধু আমার, সাংসারিক ঝামেলায়, পারিবারিক ঝামেলায়, সামাজিক ঝামেলায়, ব্যবসায়িক ঝামেলায়, রাজনৈতিক ঝামেলায় আমরা নামাজকে ছেড়ে দিয়েছি। নামাজ যে আল্লাহর ফরজ বিধান হুকুম, এটা আমরা ভুলে গিয়েছি। অথচ মৃত্যু আমাদের অতি সন্নিকটে। মৃত্যু কার কখন চলে আসবে কেউ জানি না। মৃত্যু যেহেতু চলে আসবে, আমরা জানি না কখন কার মৃত্যু হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি মুমিনের উচিত হলো মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকা। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা কিভাবে? আমার নামাজের দিকে যেন কোনো কমতি না হয়, সত্যে চলতে যেন আমার কোনো কমতি না হয়, মিথ্যা যেন আমার অবকাশ না থাকে। এই জন্য আপনাকে আমাকে সর্বদাই এই ফিকির করতে হবে, মাথায় আমার দেমাগের ভিতরে এই চিন্তা নিয়ে দুনিয়াতে চলতে হবে যে মৃত্যু আমার জন্য অবধারিত। জন্ম যেহেতু নিয়েছি, আল্লাহ তাআলা যেহেতু আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, তাহলে অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে। আর এই কথা যখন ফিকির করে চিন্তা করে মাথার ভিতরে রেখে চলবো, তখন অন্যের হক মেরে আমি খেতে পারবো না, নিজের ভাইয়ের হক মেরে খেতে পারবো না, বোনের হক নষ্ট করতে পারবো না, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবো না। এক মুসলমান আরেক মুসলমানকে কখনো কথা দ্বারা, হাত দ্বারা, জবান দ্বারা আঘাত করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ও মানুষ, ও দুনিয়ারবাসী, তোমরা শোনো, তোমরা যে যত বড় ক্ষমতাধর হও না কেন, আমি আল্লাহর হাত থেকে, আমি আল্লাহর মৃত্যু নামক যে সিস্টেম রেখেছি, এই সিস্টেম থেকে অর্থাৎ মৃত্যু থেকে তোমরা কখনোই পলায়ন করতে পারবা না, ভাগতে পারবা না। তোমরা যতই চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এই জন্য আমাদের উচিত হলো ঈমানের পরে যে প্রথম কাজ, সেটা হলো নামাজ আদায় করা। কিন্তু দেখা যায় মসজিদ সুন্দর, মাহফিলে মানুষ অনেক, হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিলে মানুষ হয়ে যায়, কিন্তু মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। তারপরেও দেখা যায় মসজিদে মুসল্লি আসে না। মসজিদের মানুষ, মসজিদ সুন্দর, পরিবেশ সুন্দর, এসি আছে, টাইলস করা, সব ঠিক আছে, কিন্তু মানুষের যদি মৃত্যুর ভয় থাকতো তাহলে অবশ্যই আল্লাহর হুকুমকে বলতে পারতো না। কিন্তু আজকে মানুষের মৃত্যুর ভয় তাদের অন্তরে না থাকার কারণে এক ভাইকে আর এক ভাই হত্যা করে, এক ভাই অপর ভাইয়ের সম্পদ মেরে খায়, এক মুসলমান অপর মুসলমানকে আঘাত করে কথা বলে, এক মুসলমান অপর মুসলমানকে তার হাত দ্বারা আঘাত করে, জবান দ্বারা কষ্ট দেয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তির জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার মূল পয়েন্ট হলো মৃত্যু, অর্থাৎ জন্ম যেহেতু আমার হয়েছে, মৃত্যু আমার জন্য অবধারিত। অনেকে মনে করে হুজুর নামাজের দাওয়াত দিলে বলে, হুজুর নামাজ তো আপনারাই পড়বেন, হ্যাঁ আপনাদেরকে রেখেছি, আপনারা নামাজ পড়বেন, পড়াবেন, আমরা সময় পেলে ইনশাল্লাহ আসবো, ব্যবসা আছে, হ্যাঁ দোকান আছে, চাকরি আছে, অফিস আছে, আদালত আছে। বন্ধু আমার বলতে চাই, এই মৃত্যু থেকে আপনি যতই বাহানা দুনিয়াতে বাহানা করে পার পেয়ে যাবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়ানো হয়ে যাবে, আল্লাহর আদালতে যখন আপনাকে দাঁড় করানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতে জিন্দেগির হিসাব নেওয়া শুরু করবেন। আল্লাহ যখন বলবে, বান্দা আমার, তুমি 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগি পেয়েছিলা, যখন তোমার যৌবনকাল শুরু হলো, তোমার উপর যখন থেকে ইবাদত ফরজ হয়ে গেল, বান্দা তুমি এই 15 বছর বয়স থেকে নিয়ে 70 বছর পর্যন্ত হায়াত পেয়েছ, এই হায়াতে জিন্দেগির হিসাব তুমি আমাকে পরিপূর্ণ দাও।
তখন দেখবে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে নামাজ নাই, অহরহর মিথ্যা কথা, মানুষের হক মেরে খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, কাজা করে ফেলে, তার জন্য শাস্তি স্বরূপ এক হুব্বা জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। আর এক হুব্বার পরিমাণ হলো 2,88,00,000 বছর। তো এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হয়ে যাবে, 70 গুণ বেশি পাওয়ার। দুনিয়ার একটু মোমের আগুন আপনার আমার হাতে লেগে গেলে, আঙ্গুলের মাথায় লেগে গেলে, মাকে ডাকি, বাবাকে ডাকি, ডাক্তারের কাছে দৌড়ায় যাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনি আমি কি জবাব দিব? আমার জীবন থেকে শত শত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, নামাজ যে কাজা হয়ে গেছে, আমার ভিতরে আফসোস নাই, পরিতাপ নাই, আমার ভিতরে কোনো অনুশোচনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে আমি খাওয়াইছি, তোমাকে আমি পড়ার সুযোগ দিয়েছি, কথা বলার সুযোগ দিয়েছি, হাঁটার সুযোগ দিয়েছি, শ্রবণ করার জন্য কান দিয়েছি, দেখার জন্য দুটি সুন্দর চক্ষু দিয়েছি, তুমি দুনিয়াতে বসবাস করে তুমি ব্যবহার করার জন্য দুটি হাত দিয়েছি, চলার জন্য দুটি পা দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত রাজি পেয়েও যদি আজকে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলি ঠিক মতো আদায় না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি কেউ আল্লাহর আদালত থেকে রেহাই পাবো না। এই জন্য আমাদের উচিত হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে রাখা, জাকাতের নিসাব পরিমাণ মালের অধিকারী হলে জাকাত প্রদান করা, হজ করার সামর্থ্য থাকলে হজ করা। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি মনে করতেছো তুমি শুধু কেল্লার ভিতরে ঢুকে যাবা, 7টা প্রাচীর দ্বারা ঘেরাও বেষ্টনী দেওয়া রুমের ভিতরে ঢুকে যাবা, মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করতেছো। না না না, তুমি মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। আল্লাহর হুকুমে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত এর দায়িত্বে যে ফেরেশতা রয়েছে, মৃত্যুর যে জান কবজের ফেরেশতা, তার নাম হলো আজরাইল। সে ওই 7টা প্রাচীর দ্বারা ঘেরাও বেষ্টিত যে রুম রয়েছে, ওই রুমের ভিতরে তুমি থাকলেও ওখান থেকেও তোমাকে পাকড়াও করে তোমার জানকে বের করে নিবে। মোহতারাম হাজিরিন, আমি আমার আলোচনায় এটাই বুঝাইতে চাই, আপনি আমি যতই ক্ষমতাধর হই না কেন, যতই টাকা আর বাড়ি গাড়ির মালিক হই না কেন, যতই দাপট আমার থাকুক না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার কোনো ছাড় হবে না। ওখানে ঘুষ চলবে না, সুদ চলবে না, ওখানে এলাকার পাওয়ার, বড় ভাইয়ের পাওয়ার, চেয়ারম্যানের পাওয়ার, মেম্বারের পাওয়ার, এমপিগিরির পাওয়ার, মন্ত্রীগিরির পাওয়ার চলবে না। ঠিক না বে ঠিক? কোনো কিছুই চলবে না। একমাত্র ওখানে আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুম ওখানে চলবে, আল্লাহর কথা চলবে। আল্লাহ ছাড়া ওখানে কথা বলার সাহস কেউ করবে না, দুঃসাহস কেউ করবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আমরা বসবাস করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াত দিয়েছেন, আমরা নামাজ ছাড়ব না, জাকাতের নেশাব পরিমাণ মালের অধিকারী হলে জাকাত প্রদান করব, হ্যাঁ, রমজান মাস আসলে রমজানের রোজাগুলি সঠিকভাবে পালন করব, তারপরে হজের সামর্থ্যবান হজ ফরজ হয়ে গেলে হজ করে নিব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকে যে বিবির জন্য, যে বাচ্চার জন্য আজকে আপনি অফিস করেন, নামাজ পড়ার সুযোগ পান না, ব্যবসা করতে করতে জীবনকে তামা বানিয়ে ফেলছেন, অর্থাৎ জীবনের সর্বস্ব বিলীন করে দিয়েছেন, ওইটা আপনি করে দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে এগুলো আপনার কাজে আসবে না। দুনিয়ার হাইসিয়তে আপনি মারা যাওয়ার পরে আপনার নামের আগে নাম থাকে না, মরহুম হয়ে যায়, লাশ, আপনার সমস্ত উপাধি বিনষ্ট হয়ে যায়, সমস্ত উপাধি বিনষ্ট হয়ে আপনার একটা নাম চলে আসে, সে হলো লাশ। এই লাশ আজকে আপনি কিসের বাহাদুরি, কিসের অহংকার,
আপনি মুখ দিয়ে থুতু ফেললে ওখানে দুর্গন্ধ, নাক দিয়ে ময়লা আসে, কান দিয়ে ময়লা আসে, চোখ দিয়ে ময়লা আসে। মোহতারাম হাজিরিন, তাহলে কিসের অহংকার, কিসের অহমিকা নিয়ে এই দুনিয়াতে বসবাস করছি? মোহতারাম হাজিরিন, এই জন্য এখনও সময় আছে। ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্য চিরস্থায়ী আখিরাতকে আমরা বরবাদ না করে দেই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খতিআ। এই দুনিয়ার মহব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বতের কারণে মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি। দুনিয়ার লোভ লালসায় চাকচিক্যময় এই দুনিয়ার পিছে পড়ে আজকে আমরা মৃত্যু নামক যে বিশাল বড় এক বস্তু রয়েছে, যেটা আমার সন্নিকটে যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে, সেই মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। ভাই বন্ধু আমার, যুবক ভাইরা, পর্দা আলীর মা বোনেরা, মুরব্বী বাবারা, প্রত্যেককে অনুরোধ করে বলবো, আপনারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করেন। মৃত্যুকে যখন বেশি বেশি স্মরণ করবেন, আপনার দ্বারা আমার দ্বারা গুনাহের কাজ হবে না। এই পৃথিবীতে গুনাহের ছয়লাভ চলছে, আর এই পৃথিবীতে গুনাহের সমস্ত সরঞ্জামাদি রয়েছে। এই সমস্ত সরঞ্জামাদি থাকা সত্ত্বেও, গুনাহের পরিবেশ থাকা সত্ত্বেও, আপনি আমি যদি এই গুনাহের দিকে দাবিত না হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাতানো পথ এবং মতের দিকে দাবিত হয়ে যায়, তাহলেই আপনার এবং আমার জীবন হয়ে যাবে সুন্দর, আলোকময় জীবন হয়ে যাবে। যে জীবন এই দুনিয়াতে ইহকাল এবং পরকাল দুই জগতেই, দু জাহানে আমরা কল্যাণময় হয়ে যাব। মোহতারাম হাজিরিন, এই জন্য আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব, কখনো নামাজ ত্যাগ করব না, কখনো মিথ্যা কথা বলবো না, কখনো পরের হক মেরে খাবো না। হ্যাঁ, সদা সর্বদাই সত্য কথা বলবো। হাদিসের মধ্যে আসছে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্যই মুক্তি দেয় আর মিথ্যায় ধ্বংস ডেকে আনে। মোহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার মূল বিষয় ছিল মৃত্যু। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে মৃত্যু নামক যে বস্তু রয়েছে, এই বস্তু থেকে পলায়ন করা, এই মৃত্যুর নামক যন্ত্রণা থেকে বাঁচার কারো অধিকার নাই, বা কেউ যত বড় ক্ষমতাধর হোক না কেন বাঁচতে পারবে না, যেহেতু মৃত্যু আমাদের জন্য অবধারিত। তাই আসুন আমরা এই মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমরা এখান থেকে প্রস্তুতি গ্রহণ করি। আর দুনিয়া মাজরাতুল আখিরা, যেহেতু এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত্রস্বরূপ আল্লাহ রাসূল বলেছেন, তো আমরা এই দুনিয়া থেকে আমরা আমল করে আমাদের চিরস্থায়ী যে বাসস্থান জান্নাত, সেই জান্নাতের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে থেকে আমল করে যাওয়ার তৌফিক দান করুন। বন্ধু আমার, যুবক ভাইরা, পর্দা আলের মা বোনেরা, আমি বলতে চাই যুবক ভাইরা, যে আজকে আমি আজকে যৌবন শক্তি, আজকে যৌবনকালে মানুষের শক্তি অনেক বেশি থাকে। যুবকদেরকে যদি বলা হয় আপনারা এখান থেকে নিয়ে 10 কিলো দৌড়িয়ে আসবেন, আপনাদেরকে সারপ্রাইজ দেওয়া হবে, আপনাদেরকে পুরস্কার বিতরণ করা হবে, যুবক ভাইরা দৌড়িয়ে চলে যাবে। কিন্তু মুরব্বী বাবাকে যদি বলা হয়, বাবা আপনাকে 2000 টাকা দেওয়া হবে, আপনি 2 কিলো দৌড়ে আসেন, সে রাজি হবে না। বার্ধক্যজনিত কারণে তার মন সাহস করবে না। এই জন্য যুবক বয়সের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য যুবক ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা প্রত্যেকেই আপনারা মসজিদের সাথে লেগে যান, আপনারা 5 ওয়াক্ত নামাজ সর্বদাই সঠিকভাবে পড়েন। ইনশাল্লাহ আপনার ব্যবসায়, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে আপনার শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝে এই পৃথিবীতে আমল করে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।